কোণে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিল থেকে দেখতে দেখতে নিয়ামত ফুরিয়ে গেল। সন্ধ্যার প্রাক্কাল থেকে এখন পর্যন্ত অনেক আলোচনা হলো। রব্বুল আলামিন তোমার হাবিবের শানে পরিশেষে দুরূদ ও সালাম পড়ে গুনার বোঝা মাথায় নিয়া কাঙ্গাল ভিখারির মতো তোমার দরবারে দোখানা গুনাহ মাখা হাত তুলে দিয়েছি। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ঈমান নিয়ে গহীন অন্ধকার কবরে চলে গিয়েছেন, প্রত্যেকের আরওয়াহ পাকের উপরে তুমি সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, বলার জন্য আমরা যারা আসলাম, সুন্দর লাইটিং মাইকিং ক্যামেরার ব্যবস্থা যারা করলেন, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ তাআলা উলামায়ে হযরত সভাপতি মহোদয় এসে স্টেজকে যারা অলঙ্কৃত করলেন, আল্লাহ শ্রোতা মণ্ডলীর সামনে যারা বসে আছেন, পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা বসে আছেন, কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে অনেকের জনম দুঃখের মার, একটা অক্ষর মা, কিন্তু দুনিয়ার সমস্ত মধু যেন তুমি ওই একটা অক্ষরের মধ্যে ঢেলে দিয়েছো। 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে কত লাথি গোতা মেরে মাকে কষ্ট দিয়েছে আল্লাহ। আল্লাহ তাআলা রক্তের সাগরে ভাসতে ভাসতে মা আমাদেরকে পৃথিবীতে আনলেন। 2.5 বছর মায়ের বুকের দুধ পান করেছি। এমন দুধ কোন সন্তান যদি তার বুকের চামড়া কাটিয়া মায়ের পায়ে 2টা জুতা বানায় দেয়, মা দুঃখিনীর 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। ওই মা যার বিদায় হয়ে গেছে, আল্লাহ মা দুঃখিনীর কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা আমাদের আব্বা আমাদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্য কত কষ্ট করে, নিজে না খেয়ে আমাদের খাওয়াইছে, নিজে না পড়ে আমাদেরকে পড়িয়েছে। আল্লাহ বাটাই কাজ করে, মাঠে কাজ করে, ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে, পরের খেতে কামলা দিয়া আমাদেরকে মানুষের মতো মানুষ বানাইয়া আজকে আমনে একা একা পড়ে আছে জানি না। ওই আব্বা যার বিদায় হয়ে গেছে রে, আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। সবাই মাথাটা নিচু করুন, চোখ দুটো বন্ধ করুন, আব্বা আম্মার জন্য আল্লাহর শিখানো ভাষা দিয়ে দোয়া করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা শীতের কনকনে শীতের রাতে পেশাব করে পায়খানা করে মা দুঃখিনীকে কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা অক্লান্ত ভালোবাসা দিয়া, মমতা দিয়া, স্নেহ দিয়া মা দুঃখিনী আব্বাজান আমাদেরকে যেমনে লালন পালন করলো দুনিয়ায়, আমাদের মা আমাদের আব্বাজানকে তোমার জান্নাতে তোমার রহমতের কোলে লালন পালন করিও। আল্লাহ তাআলা আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছে সুস্থ রাখো, ভালো রাখো, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি, আমাদের আত্মীয় স্বজন যারা চলে গেছে, বিশেষ করে এই বড়াইল এলাকার মাটির নিচে আল্লাহ গহীন অন্ধকার কবরে কত মানুষ বিদায় হয়ে গেছে রে আল্লাহ, কত মহব্বতের মানুষ চলে গেছে, তাদের কবরগুলো জান্নাতের বাগান
বানায়া দাও। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি মাবুদ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলেছি বাবু। আল্লাহ আজকের যে জাহান্নামের বর্ণনা শুনলাম, তুমি যদি আমাদেরকে মাফ না করো, ওই জাহান্নামে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না রে আল্লাহ। আল্লাহ রক্ত মাংসের শরীর লিয়া ওই জাহান্নামে কেমনে চলবো? এত আদর করে বানায়া তুমি আমাদেরকে জাহান্নামে ফেলাই দিবা, তোমার কি একটু মায়া হবে না? আল্লাহ তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম, তোমার ওই নামের ওসিলায় আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের চেহারার দিকে তাকায়ও না, তোমার হয়তো রাগ হতে পারে, এত গুনাহ করে ফেলেছি আমরা, আমাদের চোখের পানির দিকে তাকাও, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা যে আলোচনাটুকু আজকে হলো, বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার পিতৃতুল্য মুরব্বী আল্লাহ তাআলা জনাব আলহাজ মাওলানা শহীদুল্লাহ সাহেব, আল্লাহ তুমি চাচা জানকে কবুল মঞ্জুর করে নাও, জীবন জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ তার সম্মানকে আরো কোটি কোটি গুণে বৃদ্ধি করে দাও। আল্লাহ তাআলা তার পরিবারে, তার ছেলে আমার ভাইজান সহ আল্লাহ তাআলা সকলের উপরে খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ তাআলা আজকে মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব আসতে পারে নাই, আল্লাহ তাআলা তুমি তাকে সুস্থ রাখো, ভালো রাখো, কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ আজকে মাহফিলের বরেণ্য অতিথি আলহাজ অধ্যক্ষ মাওলানা তায়েব আলী সাহেব সহ আব্দুর রহিম সাহেব সহ আল্লাহ তাআলা যত ওলামায়ে হাজরাত এসেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের জীবন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা সুদূর বগুড়া থেকে আমার প্রিয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন আজিজুল ইসলাম রনি আমার সঙ্গে এসেছে, আল্লাহ তুমি তাকেও কবুল মঞ্জুর করো। আল্লাহ তাআলা আমার রাইহান ভাই ড্রাইভারকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও, তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ রোডে ঘাটে চলাচল করে, আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো, ভালো রাখো, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করিও। আল্লাহ তাআলা ইমাম সাহেব হুজুর সহ এই মসজিদটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। যত মুরব্বীরা এসেছেন জীবনের গুনাহ মাফ করো, যত যুবকেরা এসেছেন যুবকদেরকে ইসলামের জন্য কবুল করো, যত মা বোনেরা এসেছেন মা বোনদেরকেও তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন পরিশেষে তোমার কাছে একখানা দরখাস্ত করতে চাই, আল্লাহ এই বাংলাদেশটাকে ইসলামের দেশ বানায়া দাও। কত রক্ত গেল, কত জীবন গেল আল্লাহ, আর কত মায়ের আমরা খাবো? আমরা তো নবী না, সাহাবী না, পরীক্ষা আমাদের বেশি নিও না আল্লাহ। হয় তোমার দিন কায়েম করে দাও, দেখে মরার তৌফিক দাও, নতুবা আমাদের রক্তের বিনিময় হলে জমিনকে তুমি কোরআনের জমিন বানায়া দাও। আল্লাহ তাআলা এই বাংলাদেশের মাটির নিচে বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ, আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ সহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সহ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, আমির কাশেম আলী রাহিমাহুল্লাহ এবং বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির আল্লাহ কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ আল্লাহ সকলের জীবনের গুনাহ মাফ করে কবরগুলো জান্নাতের টুকরা বানাও। এই উত্তরবঙ্গের কৃতি সন্তান শহীদ আবু সাঈদ থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হলো, প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই উদ্দেশ্য নিয়ে আমরা তোমার দরবার থেকে হাত নামাচ্ছি।
যা কিছু চেয়েছি তুমি কবুল করেছো, আর যা চাইতে পারি নাই তাও তুমি কবুল মঞ্জুর করে নাও। আমার দেশের পুলিশ আর্মি বিডিআরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি মাবুদ, আমাদের সকলের দোয়াখানা তোমার হাবিব নবীর খাতিরে কবুল করে নাও। রব্বুল আলামিন, জানি না কার কাফনের কাপড় দোকানে হাজির হয়ে গেছে, জানি না কার জন্য মসজিদের খাটিয়াটা অপেক্ষা করছে, জানি না কার জন্য কবরের মাটি ডাকতেছে। যে যখন চলে যাব ইমানের কালেমা পড়িয়া তোমার হাবিব নবীকে একটিবার হলেও স্বপ্নে দেখে মরার তৌফিক আমাদের সকলকে দান করে দাও। আজকে কর্তৃপক্ষ যে সালে সাহাবের আয়োজন করেছে আল্লাহ বরকত দিয়া দাও, তাবারকে বরকত দাও, সুশৃঙ্খলভাবে সকলকে নেওয়ার তৌফিক দিও। আল্লাহ তাআলা এই উদ্দেশ্য করিয়া এই অঞ্চলের মাটির নিচে সমস্ত কবরগুলো জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ তাআলা আমাদের সকলকে তুমি কবুল মঞ্জুর করে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।